বাবুটা কি করতেছে? ও বাবা, কি সুন্দর ঘুমাইতেছে। হ্যাঁ, আমি ডিউটি রেখে চলে আসলাম তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে টাইম স্পেন্ড করার জন্য, আর তুমি কি না একা একা বই বই ঘুমাচ্ছ? উঠো উঠো, দেখো আমি চলে আসছি। আরে বাবা, কি ঘুমাচ্ছ? উঠো দেখি। আরে উঠো না। আরে বাইজিৎ, তুই এখানে? তুই তোর ম্যাডাম বিছনায় কি করছিস? তোর ম্যাডাম কোথায়? ম্যাডাম কই জানি গেছে। কোথায় জানি গেছে মানে? কোথায় গেছে? ম্যাডাম আমার এই জায়গায় রাইখা কই যেন যায়, অনেক রাত পর্যন্ত থাকে। আপনি আসার একটু আগে চলে আসে। চুপ! আর একটা মিথ্যা তো বলবি না, সত্যি সত্যি করে বল তোর ম্যাডাম কোথায়? স্যার আমি তো সব কইলাম। আমার মনে হয় কি স্যার জানেন, ম্যাডাম ওনার প্রেমিকার লগে দেখা করতে যায়। আর নয়তো প্রতিদিন আমার 1000 টাকা দিয়া কিনলো গিয়ে এই জায়গায় হয়ে রাইখা যাইব। আচ্ছা, এইসব কতদিন ধরে চলতেছে? স্যার 3 মাস ধরে। 3 মাস ধরে চলতেছে? আচ্ছা ঠিক আছে, তুই তুই শুয়ে পড়, আমি দেখতেছি বিষয়টা। শুয়ে পড়, শুয়ে পড়। এই এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর স্যার চলে আসবে, তাড়াতাড়ি ওঠ। যা 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 যা। এই দাঁড়াও। কি ব্যাপার, তুমি এখানে? কোথায় গেছিল তুমি? কোথায় গেছিলা? এখন রাত কয়টা বাজে? সারা রাত কোথায় ছিল তুমি? আমি তো এই তো আশেপাশেই ছিলাম। আশেপাশে ছিলা? তুমি আশেপাশে ছিল না, কোথায় ছিল আমি সবকিছু জানি, কারণ কাজের ছেলে আমাকে সবকিছু বলে দিচ্ছে যে তুমি প্রত্যেক রাতে এই কাজের ছেলেকে বেডে শুয়ে তাকে 1000 টাকা করে বকশিশ দাও আর সারা রাত বাইরে গিয়ে ফুর্তি করো, তাই না? ফাইজ, তুমি যেরকমটা ভাবছো ওরকম কোনো কিছুই না। আমি তো আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে বাইরে গিয়েছিলাম। ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে তুমি দিনের বেলা যাও, কিন্তু তুমি প্রত্যেকদিন রাতে তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতেছো, তাই না? এগুলো কি আমাকে বুঝাতে আসতেছো? আমি সবকিছু বুঝি। আর ফ্রেন্ডের সাথে দেখা করতে তুমি দিনের বেলা যাবো, রাতের বেলা কি? তাও সারা রাত ফুর্তি করো, মজ মাস্তি করো ফ্রেন্ডদের সাথে, এগুলো আমাকে বুঝাতে আসছো? আর তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও তাহলে তুমি আমাকে বলে যেতে পারতা, কিন্তু না। আর তুমি এটা নতুন করতেছো না, পুরো 3 মাস ধরে তুমি এই কার্যকলাপ চালাই যেতেছো, আর আমি তো এগুলো কিছুই জানি না। কেন? তুমি কি আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? কেন জানো না সেটা আমি খুব ভালো করে বুঝতেছি, কারণ তোমার মধ্যে কোনো ঝামেলা আছে। তুমি আমার পিঠ পিছে আমাকে ঠকাইতেছো, তাই না? শোনো, আমি একজন পুলিশ অফিসার, আমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নাই, কারণ আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। আর তুমি কি লুকাচ্ছ সেটা আমি তোমাকে বলছি। প্রত্যেক দিন রাতে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রঙ্গলীলা করতেছো, তাই না? আমি সবকিছু বুঝতে পারতেছি। এই তোমার জন্য আমি কি করি বলো তো? হ্যাঁ, আমি কত কষ্ট করে পুলিশের চাকরি করে টাকা ইনকাম করি যাতে তুমি একটু সুখে শান্তি থাকতে পারো, কিন্তু না, তোমার তো এটা হচ্ছে না। আচ্ছা বলো তো, তুমি এত টাকা পাও কোথায় যে প্রত্যেক দিন রাতে তুমি কাজের ছেলে রাতে 1000 করে টাকা দিয়ে যাও? তাহলে মাসে কতগুলো টাকা আসে? কোত্থেকে আসে তো টাকা? আমি কিছু বুঝি না? আমি সবকিছু বুঝি। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু তুমি সেই বিশ্বাস জায়গাটা নষ্ট করে ফেলছো। যেহেতু বিশ্বাস জায়গাটা নষ্ট করে ফেলছো আর আমাকে ভালোই বাসো না, তোমার আরেকটা বয়ফ্রেন্ড জোগায় নিছো, তো আমার সাথে থাকার কোনো প্রয়োজন তোমার নাই। না ফয়েজ, এরকম কথা বলো না। আমি না তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, লাস্ট টাইম। এখন এসব কথা বলে কোনো লাভ নাই। তুমি যেটা করার সেটা করে ফেলছো, আর আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি যেটা বলছি সেটাই করবো, তোমাকে আমি ডিভোর্স দিব, কারণ তোমার মতো একটা নোংরামের সাথে সংসার করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। ভালো এটাই হবে, তুমি এই মুহূর্তে আমার সাথে বের হয়ে যাও, আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আউট, আউট।